জীবনে চান যাতে আপনার পোটেনশিয়ালকে পুরোপুরি কাজে লাগিয়ে সাফল্যের চূড়ায় বসতে? পোটেনশিয়াল এবং ট্যালেন্ট থাকা সত্ত্বেও কি আপনি বারবার বিফল হচ্ছেন? এবং আপনার পাশের ওই বন্ধুটা বা আপনার চারপাশের মানুষজনদের দেখছেন যাদের ভেতরে হয়তো অত ট্যালেন্ট নেই, যারা হয়তো আপনার মতো এত ভালো মনের মানুষ নয়, তারা দিনকে দিন তত্তর করে সাকসেসের ল্যাডারে চড়তে থাকছে। আপনি সেখানে বসে বসে ভগবানকে নালিশ জানাচ্ছেন যে হে ভগবান, কেন ভালো মানুষদের সাথে খারাপ হয় অ্যান্ড কেন খারাপ মানুষদের সাথে ভালো হয়। তাহলে আজকের আমার এই কথাটা হয়তো আপনাকে একটা সলিউশন প্রোভাইড করতে পারে। এর কারণ তিনটে। প্রথম, যারা ইমোশনাল ব্যক্তি এবং যারা প্রচন্ড ট্যালেন্টেড হয়, যাদের মধ্যে অনেক পোটেনশিয়াল থাকে, যারা ন্যাচারালি গিফটেড, তারা অনেক সময় তাদের ট্যালেন্টস অ্যান্ড গিফটগুলোকে ফর গ্রান্টেড নিয়ে নেয়। তারা খাটে না, মধ্য কথা। তারা তার পেছনে সময় দেয় না, প্র্যাকটিস দেয় না, এবং তাদের ভেতরে থাকে একটা অলসতা, যার কারণে তারা তাদের গিফটসগুলোকে ঠিক করে কাজে লাগাতে পারে না। এখানে এই যে আপনার চারপাশের যে ব্যক্তিগুলো, যারা দেখবেন যাদের ভেতরে অত ট্যালেন্ট নেই, কিন্তু তারা হয়তো আপনার থেকে বেশি সময় তাদের কাজে দিচ্ছে, তারা হয়তো একটা রুটিন মেনটেন করছে, তারা হয়তো ডিসিপ্লিনের সাথে যেটুকু তাদের আছে সেই গুণগুলোকে ঘষে মেজে ডায়মন্ডের মতো চকচক করছে। ওই জন্য তারা আস্তে আস্তে আপনার এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। অলসতা অ্যান্ড ল্যাক অফ ডিসিপ্লিন ইজ দ্য ফার্স্ট রিজন। সেকেন্ড, দ্বিতীয় হচ্ছে অ্যাকশন। ইয়েস, এই জিনিসটা আমি অনেক মানুষের সাথে হতে দেখেছি, এবং কিছু ক্ষেত্রে নিজের সাথে। সত্যি কথা বলতে, অনেক সময় মানুষেরা যারা খুব ট্যালেন্টেড হয়, ইমোশনাল ব্যক্তি হয়, বা বেশিরভাগ মানুষই তারা নিজেকে আগে সেলফ ডাউটের ভেতরে থাকে, লোকে কি বলবে। তাদের ভেতরে ল্যাক অফ কনফিডেন্স থাকে, লো সেলফ এস্টিম থাকে। তারা ঠিক টাইমে ঠিক অ্যাকশনটা নিতে পারে না, কারণ যখন তাদের কাছে সেই সুবর্ণ সুযোগটা আসে, তখন তারা এটা ভাবতেই সময় নষ্ট করে দেয় যে আমি কি পারবো, যদি ফেল হয়ে যায়। না না, আহ, আমার একবার আমি আমার মেন্টরকে জিজ্ঞেস করিনি, আমি একবার আমার বাবা মাকে জিজ্ঞেস করিনি, ওরা যদি বলে তবেই আমি কাজটা করব। না না, আমার থেকে তো আরো ভালো ভালো মানুষেরা এর জন্য রয়েছে, তাহলে আমি পারবো না। এই সেলফ ডাউট। আর যারা আপনারা দেখেন, যারা খারাপ মানুষ, কোট অ্যান্ড কোট, আমাদের চারিপাশে আমরা দেখি, যদিও খারাপ মানুষের সংজ্ঞাটা সাবজেক্টিভ, তবুও কিছু কিছু বিহেভিয়ার আমাদেরকে বলে যায় যে এই মানুষটা চারিত্রিক দিক থেকে কতটা ভালো এবং কতটা ভালো নয়। এবং কিছু কিছু মানুষ বাইরের দিক থেকে তো খুব ভালো দেখায় যে সে খুব ভালো, কিন্তু বাইরে দেখা যায় যে সে ভেতর, যত আপনি কাছে তার মিশবেন তত দেখা যান সে ডিপলি ইনসিকিওর, এবং অন্য কারুর সাকসেস, খুশি সে সহ্য করতে পারে না। সবসময় বাকিদেরকে সে নিজের থেকে ছোট মনে করে, এবং তার কথাবার্তা আচরণে সে তাদেরকে টেনে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু এইসব ব্যক্তিরা যারা হয়, তাদের একটা জিনিস আমি নোটিস করেছি, এরা কিন্তু খুব অ্যাকশন ওরিয়েন্টেড হয়। এরাও তো ভাবে না কে কি ভাবলো না ভাবলো, কি করলো, যেই এর অপরচুনিটি দেখে অমনি এর অ্যাকশন নিয়ে ফেলে। আজকে একটা বোর্ড মিটিংয়ে যদি আপনার 5টা কলিগ রয়েছে, তার ভেতরে হয়তো প্রথমে আপনাকে বোর্ড লিডার বা ডিরেক্টর বা আপনার বস আপনাকে চুজ করলো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, খুব বড় একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে। কিন্তু আপনি সেলফ ডাউটে হ্যাঁ বলতেই পারলেন না। সেখানেই আপনার অপোজিটে আরেকটা কলিগ, যে হয়তো আপনার মতো এত নলেজও রাখে না, এত এক্সপার্টিস নেই, তার এত ট্যালেন্টও নেই, এবং সে হয়তো আপনার থেকে অনেক নিচুতে, ট্যালেন্টের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, এক্সপার্টিসের দিক থেকে। সে ফট করে বলে দিল যে হ্যাঁ, আই এম রেডি। তার ভেতরে একটা অ্যাটিটিউড যে যাই হয়ে যাক না কেন, আই উইল ফিগার ইট আউট। অ্যাকশন, কুইক অ্যাকশন। এটা এদের সাফল্যর সেকেন্ড সিঁড়ি হয়ে দাঁড়ায়। এইসব ব্যক্তিদের অপরচুনিটিস
লাগে না। আর এরা ওয়েটও করে না অপরচুনিটিস কখন আমার দৌড়ে এসে কড়া নাড়বে।